জাতীয় রাজস্ব বোর্ডের খুচরা পর্যায়ের মূল্য সংযোজন কর ভ্যাট আদায়ের জন্য ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম ইএফডিএমএস উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমির মালিকানা পরিবর্তন, খাজনা প্রদান ইত্যাদি সেবা ডিজিটালাইজ করা হয়েছে। বর্তমানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় ভূমির মালিকগণ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে কিউআর কোড সমৃদ্ধ দাখিলা পাচ্ছেন। ভার্চুয়াল রেকর্ড রুম ব্যবহার করে এখন বিনামূল্যে সকল নাগরিক যে কোনো সময় যে কোনো স্থান হতে জমির রেকর্ডের তথ্য দেখতে পাচ্ছেন। মাননীয় স্পিকার, আর্থিক খাতকে আরও গভীরভাবে দেশের তৃণমূলের সাথে সম্পৃক্ত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস ও আধুনিক পেমেন্ট সিস্টেমের প্রসার ঘটানো হচ্ছে। আর্থিক ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা চিহ্নিত করার জন্য ফিনান্সিয়াল প্রজেকশন মডেল এফপিএম বাস্তবায়ন করা হয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023 মহান জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। ব্যাংক আমানত বীমা আইন 2000 সংশোধন পূর্বক আমানত সুরক্ষা আইন 2023 প্রণীত হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত কার্যক্রম দেশীয় আর্থিক খাত থেকে অর্থায়নের লক্ষ্যে গ্রিন বন্ড সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক খাতে স্মার্ট বাংলাদেশের ভিত মজবুত করার লক্ষ্যে গত 25 অক্টোবর 2023 তারিখে 2টি ডিজিটাল ব্যাংকের অনুকূলে লেটার অব ইন্টেন্ট প্রদান করা হয়েছে। পরবর্তীতে ডিজিটাল ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।